আজকে 21 তারিখ সোমবার। আজকে দিদিভাই চলে যাবে বাড়ি। দিদিভাই তো ভাইকে সবসময় পায় না, তাই জন্য সবসময় দিদিভাই চেষ্টা করে যখনই সুযোগ পায় আলু ভাতে একটু করে দিতে, আর কি চটকে দিতে একদম। আর ভাইয়ের আবার সেটা একেবারেই পছন্দ নয়। ভাইয়ের কারোর চটকানো, এমনকি মায়ের চটকানোও পছন্দ নয়। সে দূর থেকে খেলা দেখাবে, কিন্তু চটকা চটকে কিন্তু একেবারেই পছন্দ। কিন্তু ব্যাপারটা এখন পুরোটাই উল্টো। আমি ওকে খাওয়াচ্ছিলাম তো, খেতে খেতে দেখলো দিদিভাই এখন শান্ত হয়ে বসেছে। তখন ভাই আস্তে আস্তে দিদি ভাইয়ের কাছে এসে নিজের থেকেই ধরা দিয়েছে, দিয়ে কাঁধে মাথায় রেখে বসে আছে। যাই হোক, এই সুন্দর মুহূর্তটা আমার ভিডিওর মাধ্যমে টাইম লাইনে থেকে যাক, পরে আমি দেখতে পারবো, ওদেরকে বড় হলে আমি পরে দেখাতে পারবো। তো যাই হোক, এখন দেখো দিদি ভাইও খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে বাড়ি বেরিয়ে যাবে। তো আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর পথে ভাবলাম একটু সবার জন্য আইসক্রিম নিয়ে যাই। আর খুশি ভীষণই আইসক্রিম খেতে ভালোবাসে, তো খুশির রিয়াকশানটা কেমন হয় দেখি। তো মাকেও দেখো, মাও প্রথমে দেখে একটু অবাক হয়ে গেছে, আর মা হাতে ছ্যাঁকা খেয়েছে আর কি, এই জন্য কোলগেট লাগানো আছে। এরপর চলো বাবাকে দিয়ে আসি। বাবা এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে। এবার এখান থেকে চলো যাওয়া যাক দিদি ভাইয়ের কাছে। দিদি ভাই অ্যাকচুয়ালি এখন ঘুমিয়ে পড়েছে। আর দেখেছো অবস্থা খাটের, দুই ভাই বোনে মিলে কী যে করেছে না, আমাকে সব গোছাতে হবে ওরা বেরিয়ে গেলে। আর এই হচ্ছে দিদিভাই ঘুম থেকে উঠেই হাতে পেয়েছে আইসক্রিম। মনি যতটা খুশি হচ্ছে মুখে ততটা প্রকাশ করতে পারছে না বেচারা। সে যাই হোক, তারপরে আমরা সবাই মিলে খুব মজা করে একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে আর কেই না ভালোবাসে, শুধু কি আর খুশির জন্য সত্যি ভালোবাসা বলে এনেছি? আমরাও ভালোবাসি বলেই এনেছি। তারপর ওরা না বেরিয়ে গেল। আর আমার একদমই ওই মুহূর্তটা নেওয়ার ছিল না। দুই ভাই বোনে কি সুন্দর টাটা করছিল, আর আমার ছেলে প্রচণ্ড আনন্দে ছিল যে ও গাড়িতে করে যাবে। যেই দিদি ভাই আর মামাই বেরিয়ে চলে গেছে, তখন অমনি ওর মুখটার অবস্থা দেখো। ওকে না নিয়ে যখন চলে গেছে, ওর মুখটার অবস্থা শুধু দেখো, কি অবস্থা গো, কি দুঃখ পেয়েছে গো আমার ছেলেটা। দিদি ভাই তো নেই, মামা